আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, যারা কাছ থেকে অথবা দূর থেকে ইকরা বাংলার সামনে বসে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রোগ্রামটা দেখছেন বা দেখার নিয়াত করেছেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সবাই আশা করি ভালো ছিলেন এবং ভালো থাকবেন এই দোয়া করি। এই যে আলোচনাগুলোর মূল বিষয়বস্তু হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত। আমি শুধু এই গল্পগুলো বলতে চাই না, আমি চাই যে এই গল্প থেকে কি শিখতে পারলাম, এগুলো থেকেও, এখান থেকেও যেন আমরা কিছু পাথেও নিয়ে সেই অনুযায়ী আমল করার চেষ্টা করতে পারি। আসলে ব্যাপারটা হলো কি, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন, যেভাবে বলেছেন, যেভাবে খেয়েছেন, যেভাবে চিন্তা করেছেন, আমাদের জীবনটা যদি ওই রকম করতে পারি, লাভ হবে যে আমাদের অনন্তকালের যে জীবন আখেরাতে ইনশাআল্লাহ আমাদের মুক্তি আসবে এবং এই দুনিয়াতে কিন্তু আমাদের হায়াতে তয়্যিবা হবে ইনশাআল্লাহ। আমরা গত এপিসোডে আলোচনা করেছিলাম যে হালিমাতুস সাদিয়ার ঘর থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে এখন তার মার কাছে আসছেন। আমরা তো বলেছি যে ওই যে আকাশ থেকে দুইজন ফেরেশতা তারা এসে সাদা কাপড় পরে আমাদের নবীর বুক ফেড়ে হাড়টা বের করে জমজম পানি অথবা কাউসারের পানি দিয়ে যে ধুলেন, এরপরে হালিমা এবং তার স্বামী ভীত হয়ে তারপরে তাকে তার আমিনার কাছে, তার আম্মার কাছে রেখে গেলেন। যা হোক, আমিনা এতদিন ধরে চাচ্ছিলেন যে আমার সন্তান আমার কাছে আসুক, তো এবার তিনি নিজের মতো করে মানুষ করতেছেন। আমিনা নিজেই দেখাশুনো করেন। আমিনার সাথে সাথে তার যে দাসী ছিল উম্মে আইমান, তার নাম ছিল বারাকা, তাকে তিনিও দেখাশুনো করেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য তাকে হাদেনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। আর এদিকে আব্দুল মুত্তালিবের ঘরে আমিনার আরেকজন বোন ছিল, আপনাদের কথা সে কথা মনে আছে, যে হালা নাম করে, যার মা হলো মানে যার সন্তান হলো হামজা এবং সুফাইয়া। তো তিনিও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাশুনো করেন। তবে সবচেয়ে বেশি উনি খেলাধুলো করতেন হামজা এবং সুফাইয়ার সাথে। এই জন্য হামজা এবং সুফিয়ার সাথে তার মানে অন্তরের সম্পর্ক ছিল। বয়সের দিক দিয়ে সুফিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের 1 বছর কম ছিল এবং হামজা কয়েক মাস বড় ছিল। তো একেবারে পাশাপাশি। হামজার সাথে আরেকটা সম্পর্ক বড় কারণ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথম যে মহিলার দুধ খেয়েছিলেন সুয়াইবা, সেই মহিলার দুধ আবার হামজাও খেয়েছিলেন। তো এদিক দিয়ে দুধ ভাই। আবার আরেকটা ঘটনা ঘটছে এইভাবে যে হামজা যখন ছোটবেলায় ওই একই গোত্রে বনু সাদ গোত্রে যখন তাকে পাঠানো হলো দুধ খাওয়ার জন্য, তো উনি হালিমার কাছে ছিলেন না, কিন্তু হালিমার পাশের বাসায় উনি লালিত পালিত হয়েছিলেন। তো হালিমা কয়েকদিন এরকম তাকে বুকে দুধও খাওয়াইছেন এবং যত্ন করতেন নিজের ছেলের মতো করে, যেমনভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত্ন করতেন। যেহেতু তারা খালা ছিল, খালাতো ভাই বোন ছিল একদিক দিয়ে সম্পর্কে, সেজন্য এই দুইজন দেখতেও প্রায় কাছাকাছি ছিলেন, হামজা এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ওদের মায়াটাও এরকম ছিল। ফলে এখানে বড় হয়েছেন এই দুইজন ভাই এবং চাচা, কিন্তু একর বন্ধুর মতন চাচা আর কি, এদের সাথে বড় হতে থাকলেন। তো একটা জিনিস আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে বড় কষ্ট লাগতো, সেটা হলো যে সকাল সন্ধ্যাতে উনি দেখতেন যে যারা যত্ন করছে এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে তার মা ছাড়া তার বাবা বা বাবা জাতীয় এই ধরনের কেউ নাই। উনি বাবার কথাটা প্রায় জিজ্ঞেস করতেন যে আমার আব্বার কি হয়েছে, কোথায় তিনি আছেন, এই কথা জিজ্ঞেস করতেন। আমিনাও তাকে বলেছেন যে তুমি এতিম, তুমি তোমার বাবাকে তুমি হারিয়েছ। তো এইটা এক সময় উনি মনে করলেন যে একটা কাজ করি, আমরা মদিনার থেকে একটু ঘুরে আসি। অধিকাংশ ঐতিহাসিকরা বলেছেন যে আমিনা গিয়েছিলেন মদিনায় তার যে আত্মীয় স্বজন কিছু আছে সেখানে দেখতে। কেউ কেউ বলেছেন যে না, তার নিজের আত্মীয় স্বজন না, তবে তার আব্বার আত্মীয় স্বজন ওখানে ছিল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা এবং তার দাদার আত্মীয় স্বজন তো আসলে মদিনাতেই ছিল। তো সেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর জন্য গেছেন। আপনারা জানেন যে আব্দুল্লাহর কবর কিন্তু মদিনাতে হয়েছিল এবং এই যে বাড়িতে তার কবরখানাটা রয়েছে এটা হলো নাবেগা
দারুল নাবেগা বলা হয়, নাবেগার বাড়িতে তার দাফন হয়। তো আমিনা মনে করলেন যে এখন তো একটু বড় হয়েছে, তখন তার বয়স 6 বছর শেষ হয়ে 7 বছরে পড়েছে এরকম অবস্থায়। তো কেউ কেউ এই জন্য বলেছেন যে তার বয়স ছিল 6 বছর, আবার যারা খুব নিখুঁত পর্যালোচনা করেছেন তারা বলেছেন তার বয়স ছিল সে সময় 7 বছর। এই অবস্থায় হযরত আমিনা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এবং উম্মে আইমানকে নিয়ে উনি মদিনায় ভ্রমণ করতে চাইলেন, তার স্বামীর কবরটা জিয়ারত করবেন এবং মদিনায় যে সমস্ত আত্মীয় স্বজন আছেন তাদেরকে দেখার জন্য, আমাদের বাংলা ভাষায় তাদেরকে নায়রে বলে আর কি, নায়রে যাওয়ার মতন উনি গেলেন। সাথে কে কে ছিল এটার বর্ণনা ঐতিহাসিকরা অধিকাংশ বলেছেন 3 জন তারা একসাথে গেছেন, আমিনা এবং উম্মে আইমান আর হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ইবনে হিশামের মধ্যে আরেকটা রিওয়ায়াতে আমরা দেখতে পাচ্ছি যে না, ওনাদের সাথে মানে পুরুষ হিসাবে, কাইয়্যেম হিসাবে আব্দুল মুত্তালিবও উনি গিয়েছিলেন। তো হতে পারে, কারণ আব্দুল মুত্তালিবের আপন মামারা কিন্তু মানে মদিনায়, আপনারা সেই ঘটনা বোধহয় আপনার মনে আছে। তো উনি চিন্তা করলেন যে যেহেতু ওখানে তার ছেলের কবরও রয়েছে আর আমার আপন মামারা যারা আমাকে অনেক বড় বড় সাহায্য করেছে তাদের সাথেও অনেকদিন দেখা হয় না, তো আমরা যাই। তো উনি সাথে করে নিয়ে গিয়েছিলেন, নিয়ে ওখানে 1 মাস ছিলেন এবং যে জায়গাটা ছিলেন ছিল বনি আদি। বনি আদি এটা হলো খাজরাজ একটা গোত্র ছিল, মদিনায় 2টো বড় বড় গোত্র ছিল, একটা হলো খাজরাজ, একটা হলো আউস। তো খাজরাজ গোত্রের একটা শাখা গোত্র ছিল, তার নাম ছিল আদি। এই আদিদের এই যে মানে উহুদ পাহাড়ের ওই আশেপাশে এলাকায় তাদের বসত বাড়ি ছিল। তো ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেয়েছিলেন, কারণ ওখানের এক বাড়িতে কবর ছিল হযরত আব্দুল্লাহ। তো ওখানে 1 মাসের মতন ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হয়েছেন, যখন মদিনায় উনি হিজরত করে আসছেন, তো একদিন ওই পাশ দিয়ে যাচ্ছিলেন, বনি আদির যে কবরখানা সেখান থেকে যাচ্ছিলেন এবং তখন বলছেন যে এই যে কবরখানা দেখছো, এখানের একটা বাড়িতে আমি এবং আমার মা আমরা 1 মাস এখানে ছিলাম। এবং শুধু 1 মাস না ছিলাম, শুধু না, ওখানে একটা পানি এসে ভর্তি হয়ে যেত, একটা ট্যাঙ্কি মতন, সে পুকুরের মতন, পুষ্করণী যেটা শুদ্ধ বাংলায় বলে। তো ওই পুকুরে আমি সাঁতারও কেটেছি এবং ওই জীবনে সর্বপ্রথম সাঁতার কাটা শিখেছি কিন্তু ওই পুকুর থেকে। এবং ওখানে একজন মেয়ের কথা উনি বললেন যে আনিসা নামে এক মেয়ে ওই সময় আমার সাথে খেলাধুলো করতো, কিন্তু পরে যখন উনি মদিনায় গেছেন আনিসার কোনো খোঁজ খবর পাননি, মানে তিনি হয়তো ইন্তেকাল করেছেন এর মধ্যে। যা হোক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 1 মাস তার মায়ের সাথে মদিনায় থাকলেন। এরপরে কবর জিয়ারত হলো, আব্দুল্লাহর কবর জিয়ারত করে ওনারা ফিরে আসতেছেন। ফিরে আসতে যে মদিনার উপকণ্ঠ, মানে শহরের উপকণ্ঠে, মানে উপশহর বলা হয়, সেখানে জোহফা নামে একটা জায়গা আছে। এই জোহফা থেকে টার্ন নিতে হতো মক্কায় আসতে গেলে। ওখানে যেহেতু লাভা প্রযুক্ত এরিয়া, যার উপর দিয়ে চলাফেরা খুব কঠিন, এই জন্য একটু ঘুরে মক্কার দিকে যেতে হতো। সেই ঘুরটা প্রায় 20-22 মাইল দূরে ঘুরে যেতে হতো। তো ওনারা ওখান থেকে ঘুরে যাচ্ছেন আবওয়া নামক স্থানে। জোহফা এখন যে মেন টাউন, ওখান থেকে এক্স্যাক্টলি মানে 23 কিলোমিটার দূরে এই আবওয়া নামক জায়গাটা এখনো আছে। আমরা তো দেখছি ওখানে মানে হযরত আমিনার কবরও মানে পাকিস্তানিরাও বেশি জানে, আরবরা আসলে তেমন কিছু জানে না। আমি দেখলাম যে আরবরা এখন ওই সবগুলো নিয়ে খুব বেশি বিস্তারিত জানতেও চায় না। আমরা আমাদের যারা হিস্ট্রি শিক্ষক ছিলেন তাদেরকে নিয়ে এবং আরও কিছু যারা এসবগুলো জানেন তাদেরকে নিয়ে এসব জায়গাগুলো ঘোরার চেষ্টা করেছে এবং আপনারাও দেখতে পাবেন হযরত আমিনার কবরও সেখানে আছে। তো ওনারা ওই এলাকায় আবওয়া নামক এলাকা যখন আসছে, তখন আল্লাহ তাআলা মালাকুল মউতকে পাঠিয়ে দিয়েছেন যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকবার পরীক্ষার সম্মুখীন করব। তার বাবা চলে গেছে, তো তখন সে জন্মগ্রহণ করেনি, তার বাবার কবর জিয়ারত করতে আসছে, এখন তার মাকেও উঠাই নেওয়ার সময় হয়ে গেছে, মালাকুল মউতকে পাঠিয়ে দেওয়া হলো। উনি ছটফট করতেছেন, খুব কান্নাকাটা করতেছেন আর কষ্ট পাচ্ছেন এই জন্য যে স্বামী চলে গেল কদিন আগে, আর সে স্বামীর কবরটাকে জিয়ারত করতে আসলাম, স্বামীর পরিচয় দেওয়ার চেষ্টা করলাম, আর আমি
নিজেই চলে যাচ্ছি। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় হাত বুলিয়ে দিলেন, গায়ে হাত বুলিয়ে দিয়ে বললেন যে আমি আর বাঁচবো না, আমি তো আর অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তো আল্লাহ তাআলা তোমাকে দেখবেন। উনি দোয়া করলেন এবং উনি এটা মুতমাইন হলেন, উনি স্যাটিসফাইড হয়ে দুনিয়া থেকে চলে গেছেন যে বাচ্চাটাকে পেটে ধারণ করার পর থেকে আমি অলৌকিক ঘটনাগুলো দেখেছি, যে বাচ্চা সম্পর্কে, বাচ্চা যখন জন্মগ্রহণ করেছে তখন যে আলো আমি দেখেছি, যে বাচ্চাটাকে আশেপাশের মানুষ এত ভালোবাসে এবং হালিমার মতন মহিলা, তার স্বামীর মতন মানুষ তাকে এত উচ্ছ্বসিত প্রশংসা করেছে, সে বাচ্চা ছোটোখাটো কেউ নয়, আল্লাহ তাআলা তাকে দেখবেন। এই মনের একটা স্যাটিসফ্যাকশন তো অবশ্যই ছিল, কিন্তু কষ্ট তো আরও অনেক বেশি। উনি আল্লাহ তাআলার কাছে ওখানে তিনি চলে গেলেন। সবচেয়ে দুঃখ হলো যে আব্দুল মুত্তালিব উনি এটা দেখলেন, আর তার পাশে বসে উম্মে আইমানও একেবারে স্পিচলেস হয়ে গেলেন, বাকহারা হয়ে গেলেন যে কি এত কষ্ট একজন মানুষের জীবনে, কিভাবে বাবা চলে গেল, মাকেও চলে যেতে দেখতেছেন। ওনারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন, দুইজনই তাদেরকে কোলে নিয়ে মক্কার দিকে আসতেছেন। কবর দেওয়া হলো হালিমার, আমিনার। এই কবরটা বারবার আমাদের নবী দেখতেছেন, উনি ছটফট করতেছেন যে এই কবর ছেড়ে উনি যাবেন না। আসলে কত বড় প্যাথেটিক ঘটনা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এসেছে। এই জন্য উনি বলতেন যে তোমরা যখন তোমাদের জীবনে কোনো বিপদ আপদে আপতিত হও, বিপদ আপদে পড়ো, তখন আমার কথা একটু চিন্তা করো এবং আমার জীবনটা তোমরা একটু দেখো এবং আমার মরণের কথাও তোমরা চিন্তা করো, তাহলে তোমাদের ওই মুসিবতটা আমার মুসিবতের চেয়ে ছোট হয়ে যাবে। আমি এটা দেখেছি যে আমি যখনই কোনো ছোটোখাটো মুসিবত আল্লাহ তাআলা যা দেন সেগুলো যখন আমার জীবনে আসে, তখন আমি আমার নবীর জীবনটার দিকে চিন্তা করি যে যার প্রতি আল্লাহ তাআলার এত ভালোবাসা ছিল, যাকে তিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন বানালেন, তার কাছ থেকে আস্তে আস্তে আব্বাকে উঠাই নিলেন, যার মুখটাও তিনি দেখতে পাননি। তার কবর জিয়ারত করতে এসে তার মাম্মাকেও উঠাই নিলেন, যার আদর পাওয়ার মতন সময় তো খুব বেশি হলো না। যদি 3 বছর হয় অথবা 4 বছর হয়, তো এই 3 আর 4 6 2 বছরের মতন তার মাকে তিনি মাত্র পেয়েছেন। আর সব সময় হালিমা এবং তার স্বামী তো তাকে লালন পালন করেছেন। এটাই মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন মানে আল্লাহ তাআলাই দেখবেন। এটাকে সূরা দোহার মধ্যে বলেছেন যে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তোমাকে আমি এতিম হিসেবে পেয়েছিলাম। এতিমুল আব ওয়াল বাবাও চলে গেলেন, মাও চলে গেলেন, ফাআওয়া, আল্লাহ বলেন যে আমি তোমাকে আশ্রয় দিচ্ছি। হযরত আব্দুল মুত্তালিব তাকে কোলে তুলে নিলেন, আমিনা উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়ায় তারা উটের উপরে দুইজন সওয়ার হলেন, বাচ্চাকে কোলে নিয়ে 7 বছরের বাচ্চা সামনে নিয়ে চলে আসতেছেন। বারবার এই দৃশ্যগুলো চোখে আসতেছে, সবার চোখ মুখ ভারী, চোখে তো পানি সব সময় ঝরতেছে। মক্কায় যখন ফিরে আসা হলো, ওনারা যখন খবর দিলেন, সবাই ব্যথিত হয়ে গেলেন যে মহিলা দেখতে শুনতেও অনেক ভালো ছিল, আবার জাহরা গোত্রের মানে চেয়ারম্যানের প্রেসিডেন্টের মেয়ে, সেই মেয়ে বিয়েও করেননি, স্বামী চলে যাওয়ার পরে এই সন্তানকে লালন পালন করবেন বলে আল্লাহ তাআলা তাকে কত অল্প বয়সে উঠায় নিয়ে গেলেন আমাদের এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা ফেলে দুনিয়াতে। আব্দুল মুত্তালিব এবার নিজেই সন্তানের দায়িত্ব গ্রহণ করলেন, যে নিজে মানে আমার এক আত্মীয় তার ওই নিজের অনেকগুলো সন্তানকে কবরস্থ করেছেন, তার 2 ছেলে এবং মেয়েকে কবরস্থ করার পরে তো উনি আমার সাথে টেলিফোনে বলতেছিলেন যে এটা যে কত ভারী, যে আমার সন্তানকে আমি কবরে দাফন করে আসতেছি, এরপরে কবর থেকে উঠা যে কত কষ্ট, তো এটা তোমাকে বোঝানো যাবে না। আমিও মানে এটা আশ্চর্য মনে হয় যে আব্দুল মুত্তালিবের দেখেন যে সবচেয়ে যে ভালো ছেলেটা, যাকে তিনি আল্লাহর রাস্তায় তিনি উৎসর্গও করে দিয়েছিলেন, যে আব্দুল্লাহ, যার চেহারা দেখে মানুষ পাগল হয়ে যেত, সেই আব্দুল্লাহকে তিনি দেখেছেন তার এমন অবস্থায় যে আব্দুল্লাহ চলে গেল, উনি তার মুখটাও দেখতে পেলেন না। আব্দুল্লাহর সন্তান এখন তার কাছে আসছে, এই 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 আনন্দটা তাকে দিচ্ছে যে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার লালন পালন করতে হবে। আব্দুল মুত্তালিব এবার আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিলেন হাতে করে, এবং উনি 6 বা 7 বছর থেকে শুরু করে নিয়ে উনি লালন পালন করছেন। তখন তার বয়স 81 বছর। 81 বছরের একজন বৃদ্ধ
তাকে লালন পালন করছেন। তবে সুবিধা ছিল এই জায়গায় যে আমিনা মারা গেলেও, আমিনা উনি চলে যাওয়ার পরেও আব্দুল মুত্তালিবের ঘরে আমিনার আপন চাচাতো বোন ছিল, তার নাম ছিল হালা, যিনি সুফাইয়া বা সুফিয়া এবং হামজার আম্মাও ছিলেন। উনি কিন্তু খুব বেশি লুক আফটার করতেন, খুব বেশি দেখাশোনা করতেন। ঘরে আসলে মায়ের যত আদর আমাদের নবীকে হালা দিয়েছেন, এবং বাইরে গেলে আব্দুল মুত্তালিব তাকে ওইটা করতেন যে সবসময় সাথে করে, মানে সবচেয়ে ভালো লেগেছে যে মার্টিন লিংস তার এর মধ্যে লিখছে হ্যান্ড ইন হ্যান্ড, মানে যেখানে আব্দুল মুত্তালিব যেতেন আমাদের নবীকে হাত ধরে সেখানে নিয়ে যেতেন। আব্দুল মুত্তালিব যখন জমজম কূপটা আবিষ্কার করেন, তো সেখান থেকে ওনার একটা ধর্মীয় মর্যাদা বৃদ্ধি হয় এত বেশি যে উনি অধিকাংশ সময় কাবা শরীফের পাশে থাকতেন, এবং ওনার একটা আলাদা জায়গা ছিল যেখানে তিনি বসতেন এবং মানুষজন এসে সেখানে তাকে সম্মান দেখায় যেত। ওনার যে সন্তান ছিল 8-10 জন, 9 জন তো আব্দুল্লাহ মারা যাওয়ার পরে 9 জন ছিল। এই 9 জন সন্তানেরা সকালবেলা হলেই একটা খুব সুন্দর এমানি চাদর নিয়ে, ওই বেডশিট নিয়ে ওনারা ওই যে রুকনি এমানি এবং হাজরে আসওয়াদের মাঝখানে ওই জায়গাটায় যে মানে চাদরটা বিছাই দিতেন, দিয়ে চতুর্পাশে বসে যেতেন যে তার বাবা কখন আসবে। এরপরে আব্দুল মুত্তালিব আসতেন, এবং কারোর সাহস হতো না ওই চাদরের উপরে যে বসা, কারণ সম্মানার্থে রেসপেক্ট দেখানোর জন্য তার চাদরের উপরে কেউ বসাটা ভালো মনে করতো না। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল মুত্তালিব সবসময় তার কাছে নিয়ে বসাতেন, ওই চাদরের উপরে বসতেন। তো লোকজন জিজ্ঞেস করতো যে আপনি আমাদের গোত্র প্রধান এবং আপনার এই মর্যাদা, বাচ্চাটাকে আপনি দূরে রাখলেই ভালো হয়। উনি বললেন যে এই বাচ্চা তো সাধারণ বাচ্চা না, আমার এই সন্তান একদিন আমার চেয়ে অনেক বড় জায়গায় যাবে, কাজে আমি ওই মাটিতে বসায় আমি ভালো জায়গায় বসতে আমি পছন্দ করি না। দাদা দেখেন মানে মানুষ করতেছেন, কিন্তু তার যে মানসিক চেতনা, তার নিজের আপন সন্তান হামজা, এবং একই বয়স তো, কিন্তু হামজা বসে আছে মাটিতে, উনি মনে করলেন না যে হামজাকে আমি আমার পাশে বসাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাশে বসাই তাকে এই জিনিসটা শেখাতে চাইলেন যে তোমার দাদার যে মর্যাদা, সে মর্যাদা কিন্তু তুমি এনে দিয়েছ। এটাও বোঝাতে চাইলেন যে তোমার দাদার যে মর্যাদা, তার চেয়ে অনেক বড় মর্যাদা তোমাকে নিতে হবে, এই জন্য তোমার দাদার যে কাজগুলো আছে তুমি খুব কাছ থেকে দেখো। এমনকি যখন উনি পার্লামেন্ট হাউস, যেটা দারুন নাদোয়া বলা হতো, সেখানে যে যখন বসতেন, সেখানেও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছেন। এটা আশ্চর্য ব্যাপার। ওরা মাঝে মাঝে বলতো যে এই বাচ্চাকে আপনি এখানে নিয়ে আসছেন কেন? তো উনি বললেন যে বাচ্চা না, তোমরা খুব বড় বড় কঠিন বিষয়গুলো নিয়ে যখন প্রশ্ন করো, তো আমাকে বলো যে যেগুলো তোমরা বুঝতে পারতেছ না, আমি এই বাচ্চার কাছ থেকে শুনিয়ে জবাব দেব। একবার এরকম হলো যে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার দরকার হলো, কিন্তু সিদ্ধান্তে আসতে পারতেছিলেন না ওরা যে কোনটায় এখন করবেন ওরা। তো এটা নিয়ে তেমন সিদ্ধান্ত দিতে পারছিলেন না। তো কানে কানে আব্দুল মুত্তালিব বলছেন যে মুহাম্মদ তুমি কি মনে করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দাদাকে বলেন যে একটা কাজ করা যেতে পারে, এরকম ডিসিশন নেওয়া যেতে পারে। তো আসলে ঘটনাটা এক্স্যাক্টলি ইতিহাসে নাই, কিন্তু এতটুকু লেখা আছে যে তার দাদা তার কাছ থেকে মানে পরামর্শ নিয়ে সেই পরামর্শটাই বলেছেন পার্লামেন্টে। তো উনি যখন এই কথা বললেন, তখন সবাই বললো যে কে বললো এটা? আপনি বললো যে আমার এই ছোট্ট ছেলে, আমার ছোট্ট নাতি মানে এই কথা বলে দিয়েছে। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্লামেন্ট হাউসে যেও মানে পার্লামেন্টারিয়ানদেরকে শিক্ষা দিচ্ছেন, মাত্র তখন 6-7 বছর বয়স, সেই বয়সেও তিনি এটা করেছেন। তো আস্তে আস্তে বড় হচ্ছেন। এবং আরেকটা রিওয়ায়াত আমি দেখলাম যে আমি তাজ্জব হয়ে গেছি যে রাত্রে যখন শুতেন, তখন কখনো কখনো তিনি একই খাটে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আব্দুল মুত্তালিব শুতেন, আবার রিওয়ায়াতে আছে যে কখনো কখনো নিজের খাটে না রেখে পাশে রাখতেন, যাতে করে হাতটা তার মাথায় বা তার কাঁধে দিয়ে উনি ঘুমাতে পারেন। উনি কাউকে বিশ্বাস করতেন না, কারণ উনি দেখতে পেয়েছিলেন যে ছেলের নাম উনি মুহাম্মদ দিয়েছেন, তিনি ছোটোখাটো কেউ হবেন না, উনি অনেক বড় কিছু হবেন। কাজেই তাকে উনি আর কারোর কাছে ছেড়ে দিতে বিশ্বাস করতেন না। উনি মনে করতেন যে আমি তাকে লুক আফটার করে রাত্রে ঘুমানোর সময় আমার পাশে থাকবে, সারা দিন আমার সাথে সাথে থাকবে, আর রাত মানে যখন ঘরের মধ্যে আসবে তখন তার খালা অর্থাৎ তার ছোট স্ত্রী
সে তো আছে, সে দেখাশোনা করবে। এইভাবে আমাদের নবীকে কিন্তু লালন পালন করা হয়েছে। আপনারা পাশ্চাত্যের কিছু রাইটারদের লেখা যদি পড়েন তাহলে দেখবেন এখানে কনফিউজড হওয়ার সুযোগ আছে। আমি মার্গালিউসের বইটা যখন পড়তেছিলাম তখন আশ্চর্য হয়ে গেলাম। ওখানে লিখছে যে আব্দুল মুত্তালিব নাকি দাসের মতন তাকে জীবনযাপন করা মানে করাতো। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এবং উনি যে ঘটনাগুলোর উপর ভিত্তি করে এই কথা বলেছেন সেটা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনাকে, বিচ্ছিন্ন একটা ঘটনাকে ভিত্তি করে এই কনক্লুশন দিয়েছেন যে আব্দুল মুত্তালিব নাকি আমাদের নবীকে খুব ভালো চোখে দেখতো না, তাকে ইগনোর করতো। কিন্তু কথাটা একেবারে ডাহা মিথ্যা। বরং আমরা ইতিহাসে বিশেষ করে ইবনে ইসহাক এবং যারা বড় বড় অথেন্টিক যারা লেখক আছেন ইবনে হিশাম, তাদের কাছ থেকে কিন্তু আমরা পাচ্ছি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদার কাছ থেকে অসম্ভব আদর নিয়ে, যেটা ওর আম্মা চলে যাওয়ার কারণে এবং আব্বা চলে যাওয়ার কারণে এই ব্যথাটা ওনারা বুঝতে যেন না পারেন এই চেষ্টাটা সবসময় করেছেন। তো আল্লাহ তাআলা আবার পরীক্ষা করলেন। আল্লাহ তাআলা চাইলেন যে এত আদর যার কাছ থেকে পাচ্ছেন, যার আদর পেয়ে আব্বার ব্যথা এবং মায়ের ব্যথা উনি ভুলতে বসেছেন, তো সেখানে আরেকটা পরীক্ষা উনি নেবেন। আবারও মালাকুল মাউতকে পাঠানো হলো। তখন আব্দুল মুত্তালিবের বয়স 82 বছর, 82 ইয়ার্স। আমাদের নবীর বয়স তখন 8 বছর 10 মাস 2 দিন। তো ওই সময়ে আব্দুল মুত্তালিব চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কানে কানে বলে গেলেন যে মুহাম্মদ, আমি তোমাকে খুব ভালো একটা জায়গায় আমি রেখে যাচ্ছি। আমার পরে যে তোমাকে সবচেয়ে বেশি আদর করে রাখতে পারবে সেই রকম এক জায়গায় তোমার কাছে রেখে যাচ্ছে, এবং সর্বোপরি আল্লাহ তাআলার কাছে তোমার কাছে সুপর্দ করে যাচ্ছি। তো আমি চলে যাওয়ার সময় হয়েছে, আমাকে চলে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পাথরের মতন হয়ে গেলেন। বাবা চলে গেল, মা চলে গেল, এবং মানে কয়েকটা বছরের ব্যবধানে বাবা চলে গেল দেখতে পেলেন না, মা চলে গেল মাত্র 2 বছর আগে। আর 1 বছর কয়েক মাস মা বাবার যত ব্যথা বেদনা সবগুলো ভুলাই দিতেন যিনি, আব্দুল মুত্তালিব। আল্লাহ তাআলা তাকে উঠাই নিলেন এমন অবস্থায় যে আব্দুল মুত্তালিব চলে যাওয়ার পরে এই বনি হাশিমের হাতে যে সম্পদ এবং যে শক্তি ছিল, যে সম্মান ছিল, এটা উঠাই নেওয়া হয়ে গেল। আল্লাহ তাআলা এদের হাতে দুটো বড় বড় ক্ষমতা ছিল, একটা হলো রিফাদা, একটা হলো সেকায়া। রিফাদা মানে হলো হাজিদেরকে দেখাশোনা করা, এবং সেকায়া মানে পানি পান করা। তো আব্দুল মুত্তালিব চলে যাওয়ার সাথে সাথে সবচেয়ে বড় বিপদ হয়েছে যে এই পরিবারটার উপরে, যে মানে হারব উমাইয়ার একটা সন্তান নাম ছিল হারব, যার সন্তানের নাম ছিল আবু সুফিয়ান। তো হারবের হাতে উনি রিফাদাটা টেনে নিয়ে নিলেন যে আব্দুল মুত্তালিব চলে গেছে, এখন থেকে আমি এই দায়িত্ব পালন করব। এটা গায়ের জোর মতন আর কি কিছুটা। তো আব্দুল মুত্তালিব এবং বনি হাশিমের হাতে যে ক্ষমতা ছিল সেই সময়, সেই ক্ষমতার শুধুমাত্র পানি পান করানোর এই ক্ষমতাটা তাদের হাতে রাখা হলো, আর বাদ বাকি ক্ষমতাটা উঠাই নেওয়া হলো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আবার সেই কক্ষচ্যুত হয়ে পড়লেন, তিনি যেন আবার সেই মার্সিলেস একটা দুনিয়ার মধ্যে আসলেন। আল্লাহ তাআলা যেটা বলেছেন যে আলাম ইয়াজিদুকা ইয়াতীমান, আমি তো তোমাকে এতিম হিসাবেই পেয়েছি। বাবা চলে গেল, মা চলে গেল, দাদাও যে অবলম্বন ছিল, দাদার কাছে খালার যে মানে মাতৃ স্নেহ ছিল, সেটা আস্তে আস্তে বিদায় নিতে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তিনি আরেকজন শেল্টারের কাছে তিনি যাচ্ছেন। তিনি হলেন হযরত আবু তালেব, যাকে আমরা মানে ইতিহাসের অনুষঙ্গে বিভিন্ন জায়গায় দেখতে পাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবেসেছেন। এবং এই যে ভাষাটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন যে তিনি নিজেই শেল্টারের ব্যবস্থা করে দিয়েছেন। তো এর কথাটার অর্থ হলো এই যে তিনি কিন্তু শুধুমাত্র এটা করেননি যে একজন ব্যক্তি আমাদের নবীকে দায়িত্ব নিয়েছেন, কিন্তু বরং বলেছেন যে এই দায়িত্ব নেওয়াটাই আমি তাকে এই দায়িত্ব নেওয়ার দায়িত্ব দিয়েছি। মানে আবু তালেব নিজেই নয়, বরং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে। কাজেই আবু তালেবের আত্মা, আবু তালেবের মানে দৈহিক অবস্থা, তার পারিবারিক অবস্থা, তার ঘরের অবস্থা সবগুলোকে চেঞ্জ করার দায়িত্ব কিন্তু আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। এবং এটা আমরা আরও জানতে পারবো ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডগুলোতে, যখন আমরা বিশেষ করে
আবু তালেবের প্রসঙ্গে নিয়ে আসব। শুধু আমরা এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কিন্তু একটার পর একটা পরীক্ষা দিতে 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 এমন এক পর্যায়ে যাবেন তিনি, যে তার স্থানটা হবে এই লাউহে মাহফুজে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে জীবনটা মানে কঠিন জীবন, কিন্তু প্রত্যেক জায়গায় তিনি হতাশ হচ্ছেন না, নিজেকে ভেঙে ফেলছেন না, নিজেকে খারাপের দিকে নিয়ে যাচ্ছেন না। তিনি তার সিরাতুল মুস্তাকিমে সঠিক পথে তিনি আছেন। আল্লাহ তাআলা তার কিন্তু ব্যবস্থা করে দিয়েছেন। তো আমরা আজকের এপিসোড এখানেই শেষ করতে চাচ্ছি। আমরা পরবর্তী এপিসোডে দাওয়াত দিচ্ছি, যেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তার বয়স 8 বছর থেকে শুরু হবে, এবং ধরেন আরও বেশি আলোচনা শুরু হবে আবু তালেবকে কেন্দ্র করে। এবং আবু তালেব আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 8 বছর থেকে শুরু করে নিয়ে একেবারে 51 বছর পর্যন্ত প্রায় তিনি নিজেই দেখাশোনা করেছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেটা ইনশাআল্লাহ আমরা আলোচনা করব পরবর্তী এপিসোডে। আপনারা ততক্ষণে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করছি। আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শিখি, সে অনুযায়ী আমল করি। পরবর্তী মানে পর্বের ইনভাইটেশন দিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وما أرسلناك إلا رحمة